কেন একজন মানুষ তার নিজের নাক ডাকার শব্দ শুনতে পারে না? অ্যান্ড আপনার একটি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কতটুকু মেমোরির প্রয়োজন? ডোপামিন এবং সেরোটোনিন কেমিক্যালকে বলা হয় ফিল গুড কেমিক্যাল, যার কারণে আমরা হ্যাপি ফিল করি। আসসালামু আলাইকুম। আপনাকে যদি কোশ্চেন করা হয় এই ইউনিভার্সের সবথেকে কমপ্লেক্স মেশিন কোনটা, তাহলে আপনি কি অ্যান্সার করবেন? আপনি হয়তো ভাবতে পারেন এই বিলিয়ন লাইট ইয়ার্সে ছড়িয়ে থাকা ইউনিভার্সের সবথেকে কমপ্লেক্স মেশিন কি হতে পারে। বাট আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন আপনি যা দিয়ে চিন্তা করছেন, অর্থাৎ আপনার মস্তিষ্ক, মাথা, ব্রেন, হোয়াট এভার ইউ সে, সেটাই হলো এই ইউনিভার্সের সবথেকে কমপ্লেক্স মেশিন। প্রাচীনকালে হিউম্যান ব্রেনের অ্যাকশনসকে বোঝা এবং সেটাকে সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে ডিকোড করা অনেক কঠিন ব্যাপার ছিল। বাট বর্তমানে আমরা মডার্ন টেকনোলজির সাহায্যে আমাদের ব্রেন সম্পর্কে অনেকটাই জানতে পেরেছি। বাট তবুও হিউম্যান ব্রেনের মেজরিটি অফ দ্য অ্যাকশনস এখনও আমাদের বোঝার বাহিরে রয়ে গেছে। কিছু মানুষের ব্রেন কীভাবে ম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করতে পারে এবং কিছু মানুষ এটা লাইফ লং এক্সপিরিয়েন্সই করতে পারে না। কেন একজন মানুষ তার নিজের নাক ডাকার শব্দ শুনতে পারে না? অ্যান্ড আপনার একটি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কতটুকু মেমোরির প্রয়োজন? এই ভিডিওতে আমরা হিউম্যান ব্রেনের এইরকমই আনবিলিভেবল কিছু অ্যাকশন সম্পর্কে জানব। তার আগে আপনি নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে একটা ঘুষি মেরে দিন ও মন খারাপ করবে না যদি আপনি পাশের বেলটা একটু বাজিয়ে দেন। আমরা তো সবাই জানি মানুষের ব্রেন হলো নার্ভাস সিস্টেমের কমান্ড সেন্টার, যার মাধ্যমে এটা শরীরের সেন্সরি অর্গানস থেকে আসা ইনফরমেশনকে রিসিভ করে এবং সেই ইনফরমেশনটা মাসেলসকে সেন্ড করে, যার মাধ্যমে আপনি হাত এবং পা নাড়াতে পারেন এবং সব কাজ করতে পারেন। এই কাজটা করতে ব্রেনের সবচেয়ে বেশি এনার্জির প্রয়োজন হয়। ব্রেনে অবস্থিত 86 মিলিয়ন নার্ভ সেলস বা নিউরনস প্রতিনিয়ত ইলেকট্রিক সিগন্যালস রিসিভ করতে থাকে। মানুষের ব্রেন কাজ করার জন্য শরীরের 20% এনার্জি গ্রহণ করে। এত পরিমাণ এনার্জি নেওয়ার কারণে আপনি ফিল করে থাকবেন আপনি যখন বেশি চিন্তা করেন তখন আপনি টায়ার্ড ফিল করেন। এখন আমরা মানুষের ব্রেন সম্বন্ধে এমন একটি রিসার্চ সম্পর্কে আপনাদেরকে জানাবো যা দেখে বিজ্ঞানীরাও আশ্চর্য হয়ে গিয়েছিলেন। বিজ্ঞানীরা দেখেন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আমাদের ব্রেনকে প্রভাবিত করে। আগে মনে করা হতো কিছু পাখি এবং প্রাণী ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে অ্যাওয়্যার এবং তার সাহায্যে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। বাট রিসেন্টলি বিজ্ঞানীরা জানতে পারেন কিছু কিছু মানুষের ব্রেনও ম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করতে পারে। এর জন্য বিজ্ঞানীরা 34 জন মানুষের উপর একটি রিসার্চ করেন। একটি রুমে তাদেরকে আর্টিফিশিয়াল ম্যাগনেটিক ফিল্ডের সামনে রাখা হয় এবং তারপরে তাদের ব্রেনকে স্ক্যান করা হয়। এই 34 জনের মধ্যে 4 জন মানুষের ব্রেনে এর যা রেজাল্ট দেখা যায় তার থেকে বিজ্ঞানীরা বুঝতে পারেন মানুষের ব্রেনও ম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করে। সেই 4 জন মানুষের ব্রেন স্ক্যান থেকে বোঝা যায় যখন তারা ম্যাগনেটিক ফিল্ডের কাছাকাছি আসে তখন তাদের ব্রেন একটি স্পেশাল কাইন্ড অফ সিগন্যালকে রিসিভ করে, যা বাস্তবে ম্যাগনেটিক ফিল্ড। বিজ্ঞানীরা এর এক্স্যাক্ট কারণ তো জানতে পারেননি, কিন্তু কিছু কিছু বিজ্ঞানী মনে করেন মানুষের ব্রেনে ম্যাগনেটিক পার্টিকেলস রয়েছে যা ম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করতে সক্ষম। এর থেকে বোঝা যায় মানুষ যখন ভবিষ্যতে অন্য কোনো গ্রহতে বসবাস করবে সেই গ্রহের ম্যাগনেটিক ফিল্ড যদি পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের চেয়ে কম বা বেশি হয় তাহলে তা আমাদের ব্রেন প্রভাবিত করতে পারে। কিন্তু অবাক হওয়ার মতো এটি একমাত্র বিষয় নয়। একটি রিসার্চ থেকে জানা যায় মানুষের ব্রেন নিজে থেকেই কিছু আওয়াজকে ফিল্টার করে দেয়, যার জন্য আমরা সেগুলোকে শুনতে পারি না। আপনি হয়তো খেয়াল করে থাকবেন আপনি আপনার পায়ের শব্দ অর্থাৎ ফুট স্টেপস শুনতে পারেন না, বাট আপনার কাছ দিয়ে যদি কেউ হেঁটে যায় আপনি খুব সহজেই সেটা শুনতে পারেন। অ্যাকচুয়ালি এটা কেন হয় এবং আমাদের ব্রেন কেন একটি নয়েজ ক্যান্সেলেশন ফিল্টারের মতো কাজ করে? রিসেন্টলি ইঁদুরের উপর হওয়া একটি রিসার্চ থেকে জানা যায় ইঁদুরের ব্রেন তার পদছাপ অর্থাৎ ফুটস্টেপসের শব্দকে ফিল্টার করে দেয়, যেন সে নিজের আশেপাশের জীবজন্তুদের মুভমেন্টের শব্দকে খুব সহজেই শুনতে পারে এবং শিকারীদের থেকে বাঁচতে পারে। এটা তখন হয় যখন মোটর কর্টেক্সের থাকা কিছু সেল অডিটরি কর্টেক্সের সাথে জুড়ে যায়। মোটর কর্টেক্স আমাদের ব্রেনের সেই অংশ যা আমাদের মুভমেন্টকে কন্ট্রোল করে, অ্যান্ড অডিটরি কর্টেক্স আমাদের সাউন্ডকে কন্ট্রোল করে। ইঁদুর এবং মানুষের ব্রেনের মোটর কর্টেক্স এবং অডিটরি কর্টেক্স প্রায় সেম, তাই বিজ্ঞানীদের মনে হয় হয়তো এই জন্যই আমরা আমাদের ফুটস্টেপসের শব্দ শুনতে পারি না।
অ্যান্ড কিছুটা সেমভাবেই একজন মানুষ তার নিজের নাক ডাকা শব্দ শুনতে পারে না। বাট আপনি যদি সেই শব্দ রেকর্ড করে তাকে আবার শোনান, তাহলে সে অবশ্যই ঘুম থেকে জেগে যাবে। এই ব্যাপারটি শুধুমাত্র পদছাপ কিংবা নাক ডাকা পর্যন্তই সীমিত নয়। আমাদের ব্রেন আরও কিছু ধরনের সাউন্ডকে ফিল্টার করে দেয়। বাট মজার ব্যাপার হলো কোনো সময় আপনি এই প্রসেসটিকে নিজে থেকেই কন্ট্রোল করতে পারেন। দ্যাট মিন্স আপনি নিজে থেকেই কন্ট্রোল করতে পারেন আপনি কোন আওয়াজটি শুনবেন এবং কোনটি শুনবেন না। বাট এটা অলওয়েজ পসিবল হবে না। আপনার কাছাকাছি যদি খুব জোরে সাউন্ড হতে থাকে, আপনার ব্রেন কখনোই সেটাকে ফিল্টার করবে না। এবার জানা যাক আমাদের মধ্যে যেই চেতনা বা কনসিয়াসনেস আছে সেটা কিসের জন্য। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ এটাই ভেবে আসছে যে তার অস্তিত্ব কী এবং সে কে। সে কি স্পেশালভাবে প্রোগ্রাম করা একটি মেশিন, নাকি তার চেয়েও উপরে? কেন বিজ্ঞানীরা একে এখনও ভালোভাবে বুঝতে পারেনি? আমাদের মধ্যে চলতে থাকা হাজারো অনুভূতি বা ইমোশনস কার দ্বারা তৈরি হয়, এবং মানুষের মন বা মাইন্ড কি? কেন এগুলোকে এখনও সায়েন্টিফিক থিওরিতে বন্দি করা পসিবল হয়নি? কনসিয়াসনেস বা চেতনাকে সহজ ভাষায় বললে এটি এমন একটি শক্তি যার দ্বারা আপনি আপনার আশেপাশের পরিবেশকে বুঝতে পারেন। আপনি বুঝতে পারেন আপনি কে, কোথায় আছেন এবং এখন কি করছেন। কনসিয়াসনেসকে হয়তো আমরা সায়েন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করি কিংবা স্পিরিচুয়ালিটির মাধ্যমে। বাট এই দুই মেথডেই আমরা যবে থেকে পৃথিবীতে আছি একে পুরোপুরিভাবে বুঝে উঠতে পারিনি। বিজ্ঞানীদের অনুমান আমাদের ইমোশনস এবং কনসিয়াসনেস আমাদের ব্রেনের সামনের অংশ, যাকে ফ্রন্টাল পোল কর্টেক্স বলে, তার উপর ডিপেন্ড করে। আমাদের ব্রেনের এই অংশই আমাদেরকে পশুদের থেকে আলাদা করে। এবং মানুষের ব্রেনে কিছু কেমিক্যালের ক্ষরণের কারণে লাভ, হ্যাপিনেস এবং স্যাডনেসের মতো ইমোশনস জেনারেট হয়। ডোপামিন এবং সেরোটোনিন কেমিক্যালকে বলা হয় ফিল গুড কেমিক্যাল, যার কারণে আমরা হ্যাপি ফিল করি। বিজ্ঞানীরা বলে মানুষের ব্রেনে এই কেমিক্যালগুলো কম ক্ষরণ হওয়ার কারণে ডিপ্রেশন হয়, এবং অক্সিটোসিনের কারণে লাভ বা ভালোবাসার মতো ইমোশনস জেনারেট হয়। এত কিছু জানার পরেও আমরা কনসিয়াসনেসের সম্পর্কে 1%ও জানতে পারিনি। আমরা যদি সায়েন্টিফিক থিওরির মাধ্যমে কখনো কনসিয়াসনেসকে পুরোপুরিভাবে বুঝতে পারি, তাহলে হয়তো আমরা ইউনিভার্সকেই বদলে দিতে পারবো। এবার আসা যাক হিউম্যান ব্রেনের মেমোরি বা স্টোরেজ ক্যাপাসিটির উপরে। একজন মানুষের মস্তিষ্কের স্টোরেজ ক্যাপাসিটি হলো অন অ্যান অ্যাভারেজ 3.5 পেটাবাইট। পেটাবাইট কী এবং এটা কত বড় এ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য আপনারা উপরের আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখে আসতে পারেন। একজন অ্যাভারেজ মানুষ তার সম্পূর্ণ লাইফ টাইমে 1 থেকে 1.5 পেটাবাইট পর্যন্ত ইউজ করে, এবং যারা অনেক জ্ঞানী বা আমরা যাদেরকে জিনিয়াস হিসেবে জানি, তারা খুব বেশি হলে 2 পেটাবাইট পর্যন্ত ইউজ করে থাকেন। আপনি কি জানেন একটি ভাষার সম্পূর্ণ ইনফরমেশনকে স্টোর করার জন্য আপনার ব্রেনে কত পরিমাণ ডেটার প্রয়োজন পড়ে? এনি গেসেস? ওয়েল, আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষার সম্পূর্ণ ইনফরমেশন স্টোর করার জন্য আপনার ব্রেনের মাত্র 1.25 MB ডেটার প্রয়োজন হয়। ইটস এ বিট শকিং, রাইট? এত কম ডেটার কারণ হলো আমাদের ব্রেন একটি কম্পিউটারের মতো ইনফরমেশনকে স্টোর করে না। আমরা জানি একটি কম্পিউটার বাইনারি ডিজিটস অর্থাৎ 0 এবং 1 এর মাধ্যমে ইনফরমেশনকে স্টোর করে। বাট আমাদের ব্রেন 26টি আলাদা আলাদা উপায়ে ইনফরমেশনকে স্টোর করে থাকে। আমরা যখন কোনো নতুন জিনিস করি বা নতুন কিছু জানি, তখন আমাদের ব্রেনে নতুন নতুন নিউরনসের নেটওয়ার্ক তৈরি হয়, এবং এই নিউরাল কানেকশনসগুলোর উপর দিয়ে যতবার কমান্ড পাস হবে, অর্থাৎ আমরা এগুলোকে যতবার প্র্যাকটিস করব, এই নিউরাল কানেকশনগুলো তত বেশি স্ট্রং হতে থাকবে, এবং সেই জিনিসটি আমরা তত কম এফর্ট দিয়ে মনে করতে পারবো। আপনার ব্রেন মাত্র 1.25 MB ইউজ করে আপনাকে আপনার মাতৃভাষায় পারফেক্ট বানিয়ে দেবে, এবং শুধুমাত্র এই 1.25 MBর মাধ্যমে আপনি এতটাই পারফেক্ট হয়ে উঠবেন যে আপনি কোনো ধরনের গ্রামার ছাড়াই শব্দের মিনিংকে বুঝতে পারবেন। একই শব্দ যার মিনিং হয়তো দুটো হতে পারে, আপনি সেই শব্দটি পড়েই বুঝে যাবেন যে সেই শব্দটিতে কোন মিনিংটি ইউজ করা হয়েছে। আমাদের ব্রেন একটি রোবটস বা মেশিনের থেকেও ডিফারেন্টভাবে ইনফরমেশনকে স্টোর করে। হিউম্যান ব্রেন প্রথমে গ্রামার্স এবং রুলসকে স্টোর না করে শব্দের মিনিংকে স্টোর করে থাকে, যার কারণে আপনি একটি রোবটস বা মেশিনের থেকে বেশি ক্রিয়েটিভলি কোনো জিনিসকে পড়তে, লিখতে এবং বুঝতে পারেন। আপনি যদি একটি হিউম্যান ব্রেনের স্টোরেজের সমান একটি কম্পিউটার তৈরি করেন,
তাহলে আপনাকে সেটা অপারেট করার জন্যই একটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের প্রয়োজন পড়বে। এর কারণ হলো এত পরিমাণ স্টোরেজকে প্রসেস করার জন্য 1 গিগাওয়াট শক্তির প্রয়োজন পড়বে। এত পরিমাণ শক্তিতে আপনি সম্পূর্ণ ঢাকা শহরকে রাতের বেলাও দিনের মতো আলোকিত করে দিতে পারবেন। বাট আমাদের ব্রেন এই পরিমাণ স্টোরেজকে শুধুমাত্র 20 ওয়াট শক্তি খরচ করেই প্রসেস করে। এর থেকেই বোঝা যায় মানুষের ব্রেন হলো এই ইউনিভার্সের ওয়ান অফ দ্য মোস্ট মিস্টেরিয়াস অবজেক্টস, যাকে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারলে এই ইউনিভার্সকেই পাল্টে দিতে পারবো। হিউম্যান ব্রেনের অ্যাকশনস এবং অপারেশনসকে একটা ভিডিওতে এক্সপ্লেইন করা পসিবল না, তাই আপনারা যদি এর সেকেন্ড পার্ট দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেন গিভ আ থামস আপ এবং আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান, এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এর সম্পর্কে জানতে পারে। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন আমাদের সব ভিডিও সবার আগে দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।